আফ্রিকার লোকেরা জিজ্ঞেস করলো, তোমরা এখানে কেন এসেছো? সাহাবীরা উত্তর দিলেন, আমরা মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করে এক আল্লাহর গোলাম বানাবার জন্য এসেছি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দাওয়াত দেব কার দিকে? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। দাওয়াত কার দিকে? কি সুন্দর সুন্দর আয়াত। ওয়া আমিলা সালিহান, এবং সে নেক আমল করে। কি করে? আমলও করতে হবে। আপনারা জানেন আমাদের দেশে অনেক মাশায়েখ আছেন, ভালো আছেন, মন্দও আছেন। এর মধ্যে কারো কারো কিতাবে লেখা আছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে তার আর নামাজ, রোজা, ইবাদত কিচ্ছু লাগে না। দলিল দেয় কোরআনে আয়াত দিয়ে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআন বলছে তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। ইয়াকিন ওদের ভাষায় আধ্যাত্মিকতার চূড়ান্ত মঞ্জিল, চূড়ান্ত মাকাম, এই পর্যন্ত গেলে ইবাদত লাগে না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোরআন নাজিল হয়েছিল কার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা বুঝেন নাই নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে পৌঁছেন নাই? আল্লাহর নবী যখন জীবনের শেষ মুহূর্তে মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, আযান হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন নামাজ কি হয়ে গেছে? এশার নামাজ। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী ওযু করে তৈরি হচ্ছেন, বেহুশ হচ্ছেন, তৈরি হচ্ছেন, বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, একবার, দুইবার, তিনবার, কয়েকবার। এরপরে বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর নির্দেশ পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করলেন। এরপরে আল্লাহর নবী একটু সুস্থ হলেন, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। হাদিসের কিতাবে লেখা আছে, ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে। আল্লাহর নবী যখন মসজিদে যাচ্ছিলেন, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। যেই নবী সম্পর্কে কোরআন বলছে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী, আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও বা জামাত নামাজ পড়ার জন্য যাচ্ছেন। এরপরে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর ওলিদের নামাজ রোজা লাগে না, সে ব্যক্তি আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক আছে, তবে কার ওলি? কারে শয়তানি কুনি নামত ওলি, কারে শয়তানি কুনি নামত ওলি, দর আলী নস্তলানত বর ওলি। শয়তান ইবাদত করতে হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দেয়, আমি একজন মুসলিম। আমি একজন কি? না অমুক দলের কর্মী, না অমুক পীরের মুরিদ। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে পরিচয় দেয় আমি একজন মুসলিম। সব মানুষকে দাওয়াত দিতে হবে কার দিকে? নিজের পরিচয় কি? নিজের পরিচয় কি? এবারে কোরআন থেকে শুনে আরো স্পষ্ট করে বলছি। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলিম অবস্থা ছাড়া মৃত্যুবরণ করো না।
তাহলে পরিষ্কার হয়ে গেল আমাদের হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, নাম আমাদের মুসলিম, ইসমুনা মুসলিমুন। وكذلك قال ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে বলা হচ্ছে কবরে গেলে পরে প্রথম প্রশ্ন মা দীনুকা, দ্বীন আল ইসলাম। বোঝা গেল আমাদের পরিচয় কি, আমরা কি মুসলিম। এবারে আমাদের একটা দিন আছে, আমাদের দিনের নাম কি ইসলাম। দিনের নাম কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের দিনের নাম কি ইসলাম। ইসলাম যেই ব্যক্তি গ্রহণ করলো সেই ব্যক্তি মুসলিম। ইসলাম গ্রহণ করার পরে অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ গ্রহণ করার সুযোগ নেই। কোরআন বলছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে কোন ইহুদিয়াত, নাসরানিয়াত, হিন্দুসিয়াত, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, ডেমোক্রেসি, ইসলামিয়া, যত রকমের মতবাদ আছে সবগুলোকে উৎখাত করে দিয়ে শুধু একটা বলে যাদের আমি একজন মুসলিম। আমি একজন কি মুসলিম, আমি একজন মুসলিম। এটাই আমার পরিচয়, আমার দ্বীন ইসলাম। কোরআন বলছে ইসলাম কোন অসম্পূর্ণ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবীরা বলো, কিয়ামতের মাঠে তোমাদের যেমন জিজ্ঞেস করা হবে আমাকেও জিজ্ঞেস করা হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে তা পৌঁছে দাও। ও সাহাবীরা বলো, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি, আমি কি আল্লাহর দেওয়া দায়িত্ব আদায় করেছি? সাহাবায়ে কেরাম কি বললেন, অর্ধেক পৌঁছেছেন নাকি? 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতিল কি আছে? এই ভালো করে শুনে রাখুন, সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিচ্ছেন, নাম ক্বাদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া নাসাহাতাল উম্মাহ। হে আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন, আল্লাহর দেওয়া রিসালাত ঠিকমতো আদায় করেছেন, আপনি কোনো খেয়ানত করেন নেই। এরপরই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে যায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। কি সুন্দর কথা! এই যে ইমারত, বিল্ডিং গুলো পূর্ণ হয়ে গেছে। এখন যদি একজনের স্বর্ণের ইট নিয়ে আসে আর বলে এটা এক জায়গায় লাগান যাবে, বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর মাধ্যমে ইসলামের ইমারত, ইসলামের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। এইখানে নতুন কিছু সংযোজন বিয়োজনের সুযোগ নেই। আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত ওহীর ধারা নাযিল হচ্ছিল, আমি সমাপ্ত করে দিয়েছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্তের জন্য আমি তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে কবুল করে মঞ্জুর করে দিয়েছি। আমার দ্বীনের নাম কি ইসলাম। জোরে বলুন, দ্বীনের নাম কি ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দিন চলবে? এই কারণে ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণতা দিয়েছেন কে? কার মাধ্যমে? এরপরে আর কোনো কিছু ঢুকানোর সুযোগ আছে? ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতিসাম নামক কিতাবে লিখেছেন, মান ইবতাদা বিদআতান ফায়ারাহা হাসানাতান ফাকাদ যাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালাহ لأن الله عز وجل يقول اليوم أكملت لكم دينكم فماذا لم يكن يومئذ دينا فليس اليوم دينا। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ বলেছেন,
যেই ব্যক্তি বিদআত তৈরি করে আবার নাম দেয় বিদআতে হাসানা, সেজন্য দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছেন। কারণ আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পূর্ণ করে দিয়েছি, আর তুমি বলছো পূর্ণ হয় নাই, কিছু বিদআত হাসানা ঢুকাতে হবে। তাহলে খেয়ানত করেছেন কে? আল্লাহর রাসূলকে তুমি খায়েন বানিয়েছ। সেজন্য তিনি বলেছেন ফামাযা লাম ইয়াকুন ইয়াউমাইদিন দীনান, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যে দিন পূর্ণ করেছেন ওই দিন ইসলামের ভিতরে যা প্রবেশ করেছে সেগুলো কিয়ামত পর্যন্ত দিন থাকবে, আর যেইগুলো সেই দিন ইসলামে প্রবেশ করে নাই কিয়ামত পর্যন্ত সেগুলো ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবে না। পরিষ্কার হয়ে গেল আমাদের দিনের নাম কি? ইসলামের মূল বক্তব্য লা ইলাহা, লা ইলাহা। এটা কত বড় কালিমা! এই কোরআন সম্পর্কে আজকে বলছে মুসলিম বিশ্বের সব জায়গায় মারামারি, খুনাখুনি, সব জায়গায় নির্যাতিত। কারণ কি? আল্লাহর রাসূল বলেছেন ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ একে অপরকে আহ্বান করবে আসো ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের ধ্বংস করি। যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মেহমানদের ডাকা হয়, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি তখন আমাদের সংখ্যা কমে যাবে? আমরা এই মুসলিমেও সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, তখন কি মুসলিমরা আরো কমে যাবে? আল্লাহর রাসূল বলেন না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের মুসলিমদের সংখ্যা হবে অনেক অনেক বেশি, কিন্তু তোমরা হবে গুসাউন কাগুসাইস সাইল, তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনা, কচুরি পানা, বুদবুদ, ফেনা, এইগুলো যেরকম তোমাদের অবস্থা হবে সেরকম, তোমাদের কোনো কিছুই ভিত্তি থাকবে না। ইহুদি খ্রিস্টান তোমাদের যেভাবে ভাষাই নিয়ে যায় সেরকম ভেসে যাবে। মুমিনদের তো ভাষার জিনিস নয়, মুমিনদের তুলনা হচ্ছে খেজুর গাছের মতো, তাল গাছের মতো। কোরআন বলছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা বিস-সামা। আল্লাহ বলছেন তুমি কি দেখো না কিভাবে আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিয়েছেন? একটি পবিত্র গাছের সঙ্গে, যেই গাছের শিকড় হচ্ছে মাটির ভিতরে, ডাল হচ্ছে উপরে। কচুরি পানার মতো কি খেজুর গাছকে পানিতে ভাসাই নাই? তাল গাছ ভাসাই নাই? আল্লাহ বলেন মুমিন তো ভাসাবার জিনিস নয়। মুমিনরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা বলে ইসলাম কবুল করেছে, তার শিকড় হচ্ছে মাটিতে, শাখা হচ্ছে কোথায়? কোন পর্যন্ত? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আরশ পর্যন্ত। কিন্তু লা ইলাহা তো বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ, লা ইলাহা একটা, ইল্লাল্লাহ আরেকটা। লা ইলাহা খালি করা, তাখলিয়া, ইল্লাল্লাহ হচ্ছে তাহলিয়া। লা ইলাহা নফি, ইল্লাল্লাহ হল ইসবাত। লা ইলাহা হল কুফর, ইল্লাল্লাহ হচ্ছে ঈমান। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একটা লোক যখন ইসলামে প্রবেশ করে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেয়, প্রথমে লা ইলাহা বলে অন্তর থেকে পরিষ্কার করে যত রকমের গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, লেঙ্গা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, শেখে মোদেল, যত গুমরা ফিরকা আছে সব খাস করে দিয়ে একমাত্র একজন বসে ইল্লাল্লাহ। কাকে? কাকে বসাচ্ছে? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় লা ইলাহা। হুকুম মানব কার? সব ক্ষমতার মালিককে। এই লা ইলাহার সাক্ষী সবচেয়ে বড় সাক্ষী, সাক্ষী দিতে হবে। লা ইলাহা সম্পর্কে বলা হচ্ছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা জেনে বুঝে সাক্ষী দিতে হবে। কোরআন পরিষ্কার বলছে, আমরা দেখি
লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহার সাক্ষী না দিলে ইকামত হয় না। লা ইলাহার সাক্ষী না দিলে তোর ঈমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বড় তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। এবারে প্রশ্ন করা হয়, বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী কে দিয়েছেন? এই লা ইলাহার মানে হচ্ছে কারো কোনো ক্ষমতা চলবে না, সব ক্ষমতার মালিক কে? মানি আমরা আল্লাহর দেওয়া সংবিধান কোরআন। এই কোরআন বলছে, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন পরিষ্কার বলছে, আমি আদমকে যখন নামানো হয় তখন আদম ভয় পেয়ে গেছে। ইবলিস শয়তান নামছে আমার সঙ্গে, ধোঁকা দিয়ে প্রতারণা করবে, ভয় পেয়ে গেল। আল্লাহ বললেন, না, তোমাকে ইবলিসের খপ্পরে এমনি ছেড়ে দিব না। কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম তুমি এবং তোমার সন্তানরা নেমে যাও, স্ত্রী সহ নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদের এমনি ছেড়ে দিব না, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে, গাইডলাইন যাবে, তোমাদের জন্য সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার এই হেদায়েতকে কবুল করবে, এই হেদায়েত মেনে চলবে, এই সংবিধান মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? ইন্ডিয়ার যত অস্ত্র থাকুক, পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র থাকুক, সৈন্য থাকুক, লক্ষ লক্ষ ট্যাঙ্ক থাকুক, সবগুলো ওদের আছে। আল্লাহ বলছেন ওদের অস্ত্র আছে, জনবল আছে, অর্থ আছে, মুমিনদের মাওলা আছে। কি আছে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ইন্ডিয়াতে ভয় পাও, ইহুদিদেরকে ভয় পাচ্ছ, জেনে রাখবে ওদের অস্ত্র আছে, ওদের মাওলা নেই, তোমাদের মাওলা আছে। লা ইলাহা। প্রশ্ন হচ্ছে আমরা সেই লা ইলাহা মানি কিনা? লা ইলাহার মানে হচ্ছে নেই কোনো সংবিধানদাতা, আইনদাতা, বিধানদাতা, নাই কোনো ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক কে? আমরা কি সব ক্ষমতার মালিক আল্লাহকে মানি? কেমনে মানি? বাংলাদেশের একটা সংবিধান আছে, ওই সংবিধানের ৭ কতে লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশ সংবিধানের ৭ কতে বলা হলো সকল ক্ষমতার মালিক জনগণ। এইবারে কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি বলো, আমি একজন মুসলিম হিসেবে সকল ক্ষমতার মালিক কাকে মানবো? কোরআন বলবে আমারও ধারা আছে, আমার ৩ নম্বর ধারার ২৬ নম্বর আয়াত পড়ো, অর্থাৎ সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ২৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ পরে যারা ঈমান এনেছে ওদেরকে জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিকও কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার থেকে ইচ্ছা তাতে ক্ষমতা ছিনিয়ে নাও। কি সুন্দর মুরগি রান ভুনা করে করে, খাসি, আস্তা খাসি, গরু, পোলাও মুরগি তৈরি করে রাখলো, নিজে খাবে, পুলিশকে খাওয়াবে, তারপরে নিরীহ ছাত্র জনতার বুক ঝাঁচড়া করে দিয়ে ক্ষমতায় টিকে থাকবে, এই প্ল্যান নিয়ে মুরগি রোস্ট করে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই আমার আলেমদের মুখের খাবার কেড়ে নিয়েছিস, এবারে দেখ তোর মুখের খাবার কেড়ে নেওয়ার মতো কেউ আছে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ
তোর মুখের খাবার কেড়ে নিয়ে তোকে বাংলাদেশ থেকে ছাড়া করার মালিক কে? শুধু এ পর্যন্তই না, তার খায়েশ হলো একটু বক্তব্য রেকর্ড করবে। এত বক্তব্য দিল, তার শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, তুই আবার আলেমদের বক্তব্য কেড়ে নিয়েছিস, ওলামায়ে কেরামদের জেলে ঢুকিয়েছিস। আল্লামা সাইদি সাহেবকে জেলখানায় ঢুকে থেকে হত্যা করা হয়েছে, মামুনুল হক সাহেবকে অপবাদ দিয়ে জেলে ঢুকানো হয়েছিল, জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি বানানো হলো। আর এখনো তুই বক্তব্য রেকর্ড করবি, তাই না? ওয়াজ মাহফিলের থেকে আলেমদের মাইক কেড়ে নিয়েছিস, মসজিদের মেহরাব থেকে আলেমদেরকে অপমান করেছিস। এইবারে দেখ, তোর বক্তব্য কেড়ে নেওয়ার কেউ আছে। সেনাবাহিনীকে জানালো বক্তব্য রেকর্ড করবো, সেনাবাহিনী বলল দুই দিক থেকে আবাবিল পাখি আজরাইল হয়ে তুফান হয়ে তোমার দিকে আসছে, যেই গতিতে ধেয়ে আসছে মাত্র 45 মিনিট সময় পাবে, এর মধ্যে হয়তো পালাও, নতুবা তোমার শুধু মুরগির রান নয়, তোমার হাড্ডি গুড্ডি ছিঁড়ে ফিরে কুত্তাকে খাওয়াবার জন্য ধেয়ে আসছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ওরা আমাদেরকে মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে, ডান্ডা বেরি করিয়ে তারপরে কোর্টে উঠেছে, দেখেন নাই? দুনিয়া অপমান করার জন্য। কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি, সেই সময়ও যদি জনগণ সুযোগ পেয়েছে, একটু হাত মিলাবার চেষ্টা করেছে, পকেটে হাদিয়া তোফা ঢুকাবার চেষ্টা করেছে, পুলিশের ফাঁক ফোকর দিয়ে বারবার চেষ্টা করেছে। আজকে যখন তারা আমাদের জায়গায় চলে গেছে, তাদেরকেও পুলিশ খুঁজে, তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ খোঁজে, তবে হাত মিলাবার জন্য আর হাদিয়া তোফা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে শায়েস্তা করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই, সমস্ত ক্ষমতার মালিক কে? মাসদারুস সুলতাতি জামিআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা মাসদারুস সুলতাতি জামিআন আশ-শাম। জনগণের ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক কে? এবারে 2 নম্বরে লা ইলাহার মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক কে? লা ইলাহা কোন ইলাহ মানি না, কোন আইনদাতা নেই, বিধানদাতা নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবল। কোরআন বলছে এটা আল্লাহর দেওয়া সেই বিধান, কিতাবুন আনজালনাহু ইলাইকা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, আপনার প্রতি এই কিতাব নাযিল করেছি, এই কিতাব ধুয়ে ধুয়ে লিখে লিখে জিম্মিষ্ট প্রাণী খাওয়ার জন্য নয়, মুর্দারের জন্য খতম করাবার জন্য নয়। এই কোরআন দিয়েছি লিতাহকুমা বাইনান নাস, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক সব জায়গায় চলবে কোরআন। এই জন্য কোরআন নাজিল করেছি। এই কোরআনের শাসন দিয়ে যদি কোনো ব্যক্তি বিচার ফয়সালা না করে, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। কোরআনের শাসন দিয়ে, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। এবারে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 60 নম্বর আয়াতে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে মুখে তারা ঈমান এনেছে আপনার মধ্যে নাযিলকৃত কিতাবের উপরে, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আগের সব কিতাবের উপরে। কিন্তু যখন তাদেরকে বলা হয় কোরআন দিয়ে শাসন করো, দেশ চালাও, তারা বলে না না, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারা তাগুতের আইনে বিচার ফয়সালা করে, ব্রিটিশের আইন দিয়ে আদালত চালায়, সংসদে নিজেরা আইন তৈরি করে। আল্লাহ বলেছেন মদ হারাম, মদ হারাম করেছেন কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, মূর্তি, লটারি সব হারাম করেছেন কে?
আমার দেশের সংবিধান বলে মদের লাইসেন্স থাকলে বেচাও হালাল, খাওয়াও বৈধ। ও মুসলিম, সুদ হালাল করেছেন কে? কোরআনের সূরা বাকারা 275 থেকে পড়ুন। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপর একটু সামনে চলে যাও, আল্লাহ পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যদি সত্যিকার আল্লাহকে ঈমান এনে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করে থাকো, তাহলে শুনে রাখো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে নামতে যাও। কার সঙ্গে যুদ্ধ? সুদ হারাম করেছেন কে? ও মুসলিম, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করে থাকো, তাহলে সুদ আল্লাহ হারাম করেছেন, এই সুদকে লাইসেন্স দিয়ে যারা হালাল করে তারা মুসলিম থাকবে? কোরআন পরিষ্কার বলছে, এই রকম লোকদের মুসলিম বলা হয় না। সূরা নিসা 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ভালো করে শুনে রাখুন, মুমিনদেরকে বলে দিন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, আপনার রবের কসম, ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের পারস্পরিক বিচার ফয়সালার ক্ষেত্রে, মামলা মুকদ্দমার ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার ফয়সালা করবেন এই ব্যাপারে তাদের মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সংশয় থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর বিধান না মানা পর্যন্ত সে মুসলিম হতে পারে না। ভাইরা আমার, পরিষ্কার শুনে রাখুন, লা ইলাহার মানে হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদত চলবে না, সিজদা করা যাবে না। সিজদা করব কাকে? না কোনো পীরকে, খানকাকে। কোরআন বলছে, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ বলেছেন, রাত, দিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষ, জিন, ইনসান সবকিছু আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি। খবরদার, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, এই সবগুলোকে যিনি সৃষ্টি করেছেন কেবল তাকে সিজদা করো। মাজারে সিজদা করা জায়েজ না হারাম? কবরে সিজদা করা জায়েজ না হারাম? এই মুসলমান, ভালো করে শুনে রাখো, যত রকমের সালাত আছে সব সালাতে রুকু আছে, সিজদা আছে। ফজরের সালাত পড়ো, রুকু সিজদা করো। যোহর, আসর, মাগরিব, ইশা সব সালাতে, জুমা, ঈদ সব সালাতে রুকু সিজদা আছে। কিন্তু খবরদার, খবরদার, সালাতটা যদি জানাজার সালাত হয় তো রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। কারণটা কি? জানাজার নামাজ যত বড় পিশাবের হোক, রুকু সিজদা করা যাবে? কি সুন্দর সময় ছিল, সামনে লাশ ছিল, সেই সময় রুকু সিজদা করতে পারলে না। কেন পারলে না? কারণ সব নামাজের রুকু সিজদা করা ফরজ, তার সামনে কোনো লাশ নেই। জানাজার নামাজের রুকু সিজদা করা যায় না, সামনে কি আছে? এই সময় যদি আল্লাহকেও সিজদা করে, ওই ভণ্ড পীর ফকিরের মুরিদরা বলবে, এই তো বুজুর্গকে সম্মানের সিজদা, সিজদাতুত তাহিয়া, তাজিমের সিজদা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজ থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন, যাতে করে ধোঁকা দিতে না পারে, বিভ্রান্ত করতে পারে, গোমরা করতে না পারে। আমি জিজ্ঞেস করতে চাই, জানাজার নামাজের রুকু সিজদা করা গেল না, এরপরে লাশটা যখন কবরে চলে গেল, মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো, এরপরে তোমাকে কোন বিবেক মাজারে সিজদা করার পারমিশন দিল? মাজারে সিজদা করা জায়েজ না হারাম?
মাজারে টাকা পয়সা চাদর দেওয়া জায়েজ না হারাম? মাজার ওদের কাছে প্রার্থনা করা জায়েজ না হারাম? এই মুসলমান ভালো করে শুনে রাখো, আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত করুন, ওরা ওদের বুজুর্গ ওলিরা মারা গেলে পরে ওদের কবরগুলোকে সিজদার স্থান বানাতো। আমার উম্মত শুনে রেখো, তোমরা আমার মৃত্যুর পরে আমার কবরটাকে সিজদার স্থান বানাইও না। যেই কারণে আল্লাহর নবীর কবর, সাহাবায়ে কেরামদের কবর মক্কা মদিনায় যান, কোন কবরের চাদর নাই, টাকা নাই, পয়সা নেই, মোমবাতি আগরবাতি নেই। কারণ কি? আল্লাহর নবী বারণ করেছেন। সেজন্য মনে রাখতে হবে, কবরওয়ালার কাছে প্রার্থনা করা জায়েজ নেই। হিন্দুরা ওদের অলি বুজুর্গ মারা গেলে কবরের ভিতরে না রেখে মূর্তি বানাইয়া মাটি পরাইয়া শাড়ি পরায়, টাকা দেয়, পয়সা দেয়, খাওন দেয়। মুসলমানরা মূর্তিকে না বানাইয়া কবরে রেখে মাজার পূজা করে, তারপরে একই কাজ করে, টাকা দেয়, পয়সা দেয়, সেজদা করে। কাজ তো একই, পার্থক্য একটাই, মাটির নিচের উপরে। আপনি বলবেন হিন্দুরা তো মূর্তি পূজা করে, আমরা মূর্তি পূজা করি না। কোরআন বলছে ওরা মূর্তি পূজা করে, যে উদ্দেশ্যে তুমি সেই উদ্দেশ্যে মাজার পূজা করো। সূরা জুমার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওই মূর্তি পূজকরা যারা মূর্তি পূজা করে, ওরা মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করে কেন পূজা করে, তারা বলবে আমরা তো এই জন্য পূজা করি, আমাদেরকে এগুলো আল্লাহর নিকটে পৌঁছাইয়ে দিবে। শুধু এটাই না, সূরা ইউনূস 10 নম্বর সূরার 18 নম্বরে বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফুহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। ওরা বলে যে আমরা এই দেবদেবী মূর্তি পূজা করি, আল্লাহ হিসেবে নয়, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। ও মুমিন, ভালো করে শুনে রেখো, সুপারিশের বিষয়টা হচ্ছে এই, কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সে সুপারিশ করতে পারবে, এর আগে কি সুপারিশ করতে? কোরআনের সূরা আয়াতুল কুরসি পরিষ্কার বলছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এমন কে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি সুপারিশ করবে? দুনিয়ায় ঠিকাদারি নিচ্ছে, ও যে নিজে পার পাবে তার নিশ্চয়তা কি? আল্লাহ ধমক দিচ্ছেন, মান যাল্লাযী, কে সে? কে সেই লোকটা যে ঠিকাদারি নিচ্ছে, দুনিয়ায় বসে সুপারিশ করে নিয়ে যাবে, তরাইয়া নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে? আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে নিতে পারবে? আবু তালেব সারা জীবন নবীর খেদমত করেছে, কাজ করেছে, অথচ সেই লোকটা মারা যাওয়ার সময় ঈমান হারা হয়ে যাচ্ছে, নিতে পারে নাই। আল্লাহর নবী চাচার, যেই চাচার এত অবদান, আবু তালেব সে বলেছিল, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবে দাফিনা। হে মুহাম্মদ, তুমি তোমার তাওহীদের কাজ চালিয়ে যাও, দাওয়াতের কাজ চালিয়ে যাও। ওরা মক্কার কাফের 14 গোষ্ঠী একাত্রে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেব জীবিত থাকি। সেই আবু তালেব মারা যাচ্ছে, আল্লাহর নবী বলছেন, চাচা তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আশফা লাকা, তোমার জন্য সুপারিশ করতে পারবো? চাচা আবু তালেব মৃত্যুবরণ করলেন, আর বললেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি। আল্লাহর নবী মনক্ষুণ্ণ কষ্ট পেলেন। আল্লাহ তাআলা বলছেন সূরা কাসাস 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। হেদায়েত দেওয়ার মালিক কে? ও মুসলিম, যদি আল্লাহর নবী হেদায়েত দেওয়ার মালিক না হয়ে থাকেন, আল্লাহর নবী যদি হেদায়েত দিতে পারলেন না তার চাচাকে, এরপরে যে ব্যক্তি বলবে সে হেদায়েত দিয়ে দিবে, তরাইয়া নিবে, পার করে নিবে, সে গুপ্ত পীর না শয়তান। পরিষ্কার হয়ে গেছে, হেদায়েত দেওয়ার মালিক কে? এটাই হচ্ছে লা ইলাহা। লা ইলাহা মানে নেই, ইল্লাল্লাহ মানে আছে কে? কয়টা হলো? দুইটা। কয়টা? এই দুইটা মিলাইয়া যদি ধরতে পারো, আল্লাহ বলছেন সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে কুফর বিত-তাগুত করলো, সব তাগুতকে বর্জন করলো এক হাত, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহর উপর ঈমান আনলো, কয়টা হলো? দুইটা। কয়টা? এই দুই হাত দিয়ে আপনি যেটা ডাল ধরে ঝুলতে চান, কয় হাত দিয়ে ধরতে হবে? এক হাত দিয়ে ধরলে চলবে?
আল্লাহ বলছেন খালি ঈমান আনলেই চলবে না, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, লা ইলাহা বলে সব গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে, সব বাতিল বিধান বাতিল করে দিয়ে, আইন বিধান ইবাদত সব বাতিল করে একমাত্র কারটা মানতে হবে। এই দুইটা কাজ, ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ফাকাদ ইসতামসাকা, মাসাকা বলে নাই, ফাকাদ ইসতামসাকা শক্তভাবে ধারণ করেছে। কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতের আরশের পায়া ধরেছে। লান ফিসামা লাহা, এইবারে তাকে গোছাও উল্কা গোছাই সাইল নয়, কচুরি বানা নয়, খড়কুটা নয়, ভাসমান ফেনা নয়, তার শিকড় হচ্ছে জমিনে, তার ডাল হচ্ছে কোথায়? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে ব্যক্তি আর কাঁধে ছিটকে পড়বে না। সে আল্লাহর রজ্জু ধারণ করেছে, আল্লাহর আরশ ধরেছে। লাম ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি, নরেন্দ্র মোদীর শক্তি, ইন্ডিয়ার শক্তি, রাশিয়ার শক্তি, চায়নার শক্তি, আমেরিকার শক্তি, দুনিয়ার সব শক্তি মিলেও যদি তাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে চায়, ধ্বংস করতে চায়, অমুসলিম আল্লাহ বলছেন লাম ফিসামা লাহা, তার কোনো বিচ্ছিন্ন করার কেউ নেই। তার মাওলা হচ্ছেন কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। পক্ষান্তরে তোমাদের লা ইলাহা ক্লিয়ার না থাকে, আল্লাহর হুকুম মানো মসজিদে, আদালতে ব্রিটিশের আইন, সংসদে মানুষের তৈরি করা আইন, মসজিদে গেলে আল্লাহর আইন, মাজারে গেলে পীর সাহেবের আইন, এই যদি চলে তাহলে তুমি শিরক করেছো। এবার যদি শিরক করো, লা ইলাহা ক্লিয়ার নাই, একাত ছুটে গেছে। এইবারে কোরআন আয়াত শোনো, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, লা ইলাহা যার ক্লিয়ার নেই, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিটকে পড়ে গেছে। কি হয়ে গেছে? ছিটকে পড়ে গেছে। ফাতাখতাফু তাইর, ছিটকে পড়ে গেছে। এখন কি হবে? কয় যে তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে। পাখি ছো মেরে নিয়ে, কোন পাখি? চিল পাখি, বাস পাখি, টিয়া পাখি, এই সকল পাখি না, এটাই হচ্ছে সে ভাসমান খড়কুটা, যাদের আল্লাহর সঙ্গে শিরিক করার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নেই, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন বিভিন্ন নাস্তিকদের পাখি ছো মেরে নিয়ে যায়, কাদিয়ানি ছো মেরে নিয়ে যায়। ওই সেই কোরআন নামে আহলে কোরআন আছে, এক ফেরকা হাদিস মানে না, কোরআন মানে, এগুলো আরেক পাখি, বাতিল পাখি ছো মেরে নিয়ে যায়। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, বিভিন্ন তন্ত্র মন্ত্র, আবার বিভিন্ন ভণ্ড পীরদের খানকা আছে, তারাও ছো মেরে নিয়ে যায়। আল্লাহ তারা বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা, সে ব্যক্তি আসমান থেকে ছিটকে পড়ে গেছে। ফাতাখতাফু তাইর, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। ও মুসলমান, কোন পাখি ছো মেরে নিয়ে গেছে? মা মানা আত-তাইর, এখানে তৈরের দ্বারা উদ্দেশ্য কি? কোন পাখি এখানে? এই পাখি আসমানের কোন চিল পাখি না, বাজ পাখি না। এই পাখি তোমার ঈমান থেকে ছো মেরে নিয়ে যাওয়ার পাখি। সেই পাখি মাজার পূজারী পাখি, পীর পূজারী পাখি। সেই পাখি হচ্ছে সংসদে যারা আল্লাহর আইন বাতিল করে মানব রচিত আইন তৈরি করে, গণতন্ত্রের পাখি। ওই পাখি হচ্ছে সমাজতন্ত্রের পাখি, ওই পাখি হচ্ছে রাজতন্ত্রের পাখি। ফাতাখতাফুহু আত-তাইরু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা তাকে দূরবর্তী কোন স্থান নিক্ষেপ, সে নাস্তিক হয়ে যাবে। কে বলেছেন? লা ইলাহা যার ক্লিয়ার নেই। এজন্য মনে রাখবে, আমাদের মসজিদের আল্লাহ যিনি, সংসদের আল্লাহ কে? নাকি আরেকজন? আল্লাহ পরিষ্কার বলেছেন, وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله। আল্লাহ বলেছেন খবরদার, মসজিদে মানবে আল্লাহর বিধান, আর সংসদে মানুষের তৈরি করা আইন। মসজিদে আল্লাহর হুকুম চলবে, আদালতে ব্রিটিশের আইন চলবে। দুই আল্লাহর ইবাদত করো না। আল্লাহ কয়জন? এটা যদি না করতে পারো, শিরিক করলে আল্লাহ বলছেন
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও মুসলিম, তুমি যত নেক আমল করো, যেহেতু তুমি রাষ্ট্রীয় শিরক, ধর্মীয় শিরক, অনেক রকম শিরকে জর্জরিত আছো, তুমি যত ইবাদত করে অবস্থায় মারা গেলে তোমার অন্য সব গুনাহ ক্ষমা হতে পারে, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। এরপরে আল্লাহ আরো বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, জেনে রাখো যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, মসজিদের আল্লাহ একজন আর রাজনীতির আল্লাহ আর একজন, মসজিদের আল্লাহ একজন, মাজারে গেলে আল্লাহর একজন। আল্লাহ বলছেন এরকম যারা দুই আল্লাহ মানে, একাধিক আল্লাহ মানে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। আপনি বলবেন জান্নাত তো হারাম, অসুবিধা নেই, হ্যাঁ আনা ফি আরাফ, আমি আরাফে থাকবো। আল্লাহ বলছেন না না, ওয়া মাওয়াহুন নার, ওর ঠিকানা জাহান্নাম। আবার বলবা না অসুবিধা নেই, আমাদের পীর সাহেব আছে, লানা শাইখ, হ্যাঁ আমাদের শাইখ আছে, পীর আছে, সে আমাদের ছড়াই নিয়ে আসবে নাকি? আল্লাহ বলছেন না না, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জাতীয় জালিমদের জন্য কোনো সাহায্য করে নেই। কে বলেছেন? পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শুধু এ পর্যন্তই না, আল্লাহ তাআলা কোরআনে 18 জন নবীর নাম উল্লেখ করেছেন, সব বড় বড় নবীদের নাম। এরপরে বলছেন, ওয়ালাউ আশরাকু, এই নবীরা যদি শিরক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা সারা জীবনে যে দাওয়াত দিয়েছে, সারা সিয়াম, হজ, যাকাত ইত্যাদি করেছে, সব বরবাদ হয়ে যেত। কে বলেছেন? এরপরে আমাদের নবীকে আল্লাহ বলছেন, নবীকে, আমাদের নবীকে, হাফেজ সাহেবকে এই জন্য বসাই রাখছি, উনি এই আয়াতটা তেলাওয়াত করেছে আমার বয়ানের শুরুতে। কি সুন্দর একটা আয়াত, আমার কথাটা শুনে আজকে আয়াতের আলোচ্য বিষয় পাল্টে গেছে। আলোচনা অন্য কিছু করার খেয়াল ছিল, উনি এই আয়াতটা শুনে আমার হৃদয়ে একটা বিশাল আয়াত ধাক্কা দিয়েছে যে এই এলাকায় শিরকের আলোচনাই করা দরকার। কোরআন বলছে আল্লাহর নবীকে, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে। কাকে বলা হচ্ছে? লা ইয়াহবাতান্না আনকা আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত ফেরাউন, হামান, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। সুতরাং মুসলিম, যদি সত্যিকার মুসলিম হয়ে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান থাকো, তাহলে মনে রাখবে তোমাকে সে লা ইলাহা বলে যত গায়রুল্লাহ সব নফি করে ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে ধরতে হবে। তবেই তুমি মুসলিম, তবেই তুমি ইমানদার, তবেই তোমার শিকার জমিনে তোমার ডাল হবে আরশে। তোমাকে দুনিয়ার কোন সাইলাব, দুনিয়ার কোন তুফান, দুনিয়ার কোন বাতিলের সাইলাব তোমাকে উৎখাত করতে পারবে না। আর যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, সব বরবাদ হয়ে যাবে, হাত ছিটকে যাবে, আরশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাকে পাখি ছোঁ মেরে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর।